পড়ায় অনেক গ্যাপ, ভাইয়া পড়ায় অনেক গ্যাপ, অনেক পিছায় পড়ছি, বাট কিছুই করতেছি না, বাল ফালাচ্ছি বসে। এই দলটা একদম তীব্র মারা খাবে। এর মারাটা একদম মানে এরা হলো সর্বাধিক, মানে এটা হলো ভিভিআই মারা, মানে ভিআইপি মারা খাবে এরা। এটা হলো একদম ভিআইপি ব্যক্তি। 2 দিন পর পর বিভিন্ন অনেক গ্যাপ, ভাইয়া কোনো পড়া হচ্ছে না, কি করবো ভাইয়া, আপনি একটা পথ বলেন, আপনি যা বলবেন আমি তাই করবো। তারপর বলে দিলাম, 3 দিন পর ভাইয়া পড়া হচ্ছে না, এই শেষ। এই দলটা হলো এরকম যে ভাই আপনি যা বলবেন সব করবো। বললাম যে দিনে 10 ঘন্টা পড়, না ভাইয়া 10 ঘন্টা তো পড়তে ভালো লাগে ভাইয়া, 10-12 মিনিট পরে পড়ার মনোযোগ থাকে না। তুই মারা খাবি না তা কে খাবে বেটা, তুই তো খাবি। তো এই জন্য এই গ্যাপ আছে, কবে ফিল আপ করবে এগুলা কিছু না করে সুন্দর মতো একটা খাতা নিয়ে বসবা, কি কি গ্যাপ আছে ওগুলো লিখবা। আগামী ধরো 3 মাস টাইম নেবা, যে এই 3 মাস 10 মাস 12 মাস যেটাই তোমার টাইম লিমিট থাকুক, টাইম লিমিটের মধ্যে প্রতিদিন দরকার হলে টেবিলে আইদার আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, টেবিলেই ঘুমাবো, আমি ওখান থেকে উঠবো না, আমি টেবিলে ঘুমাবো, ওখানেই বসে খাবো, ওখানেই পড়বো। এরকম একটা জেদ ধরে পড়তে হবে। পড়াশোনা কারো ভালো লাগে না, ঠিক আছে, এটা মনে রাখবা। এইচএসসি জিপিএ 5 লাগবে, বাট এই জিনিস যখন তুমি অ্যাচিভ করো, তুমি দেখলা যে এইচএসসি জিপিএ 5 এর কোনো দামই নেই, আমি চান্স না পাইলে আমার কেউ 2 টাকার দামও দেয় না। তুমি তোমার এইচএসসি লাইফের শুরু থেকে টার্গেট কি শুনো, কলেজে যাও কি নিতে, এইচএসসি জিপিএ 5 লাগবে, বাট এই জিনিস যখন তুমি অ্যাচিভ করো, তুমি দেখলা যে এইচএসসি জিপিএ 5 এর কোনো দামই নেই, আমি চান্স না পাইলে আমার কেউ 2 টাকার দামও দেয় না। তো এই জন্য আমাদের পড়াশোনাটাকে এখন কি করতে হবে, একটু ট্যাকটিক্যাল হইতে হবে। আমরা এইচএসসির জন্য পড়বই, বাট সেই সাথে আমরা অ্যাডমিশনের জন্য পড়বো। এইটা হলো আমার ফাইনাল ডিসকাশন, যে যেহেতু আমাদের অ্যাডমিশনটা মূল টার্গেট এবং এইচএসসি সাকসেস রেটের চেয়ে অ্যাডমিশনের সাকসেস রেট অনেক অনেক কম, অনেক টাফ, অনেক কম্পিটিটিভ, তাইলে আমার প্রথম থেকে ফোকাস কোন জায়গায় থাকা উচিত? এইচএসসিতে তো থাকবে, এইচএসসি তো এমনিও পার হয় ভাই, কিন্তু আমার মূল ফোকাস থাকা উচিত অ্যাডমিশনে। কিন্তু আমাদের দেশে 2টা বছর ধরে পোলাপানকে কি পড়ানো হয়, সৃজনশীল আর এমসিকিউ ক্যালকুলেটর ধরায়, এবং তারপরে তাকে এক্সপেক্ট করা হয় অলৌকিকভাবে সে বইয়ের প্রত্যেকটা লাইনের এমসিকিউ মুখস্থ করে মেডিকেলে চান্স পাবে, সে উইদাউট ক্যালকুলেটারে 30 সেকেন্ডে ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে ঢাবিতে চান্স পাবে, সে উইদাউট এনি প্রিপারেশন একেবারে বইয়ের ম্যাথ ট্যাথ করেই সে বইয়ের ভর্তি পরীক্ষায় 3 মিনিটে 3 আঙ্গুল জায়গার মধ্যে সে সব বাঘা বাঘা ম্যাথ করে আসবে, এটা আমরা এক্সপেক্ট করি। বাট প্রত্যেকটা প্রিপারেশন যেহেতু ডিফারেন্ট, তার মানে আগে থেকে পড়তে হবে। এবার আসি তাহলে প্রসেসটা কি। প্রসেসটা হইল প্যারালাল অ্যাডমিশন। প্রতি বছর এটা আমি প্রচার করি, প্যারালাল অ্যাডমিশন। যে একটা রেল লাইন দেখবা, রেল লাইনের কি 2টা লাইন আছে পাশাপাশি, তাই না? রেলে 2টা লাইন দিয়ে চলে, একটা লাইন দিয়ে রেল চলতে পারে না। ঠিক তেমনই তুমি হলে একটা স্টুডেন্ট যে কখনো শুধু একাডেমিক পড়া দিয়ে পার হইতে পারবে না। আমরা যদি অ্যাডমিশনের 3 মাসের কথা চিন্তা করি, 3 মাসে কি কোনো একটা ভর্তি পরীক্ষার খুব ভালো মতো প্রিপারেশন নেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি ইনাফ এফোর্ট দেয়। বাট যদি আমি আগে থেকে পড়ে থাকি, অ্যাডমিশনের জন্য কিছু হইলো, দেন ওই 3 মাসে যায় ঝালাই দিই, তাহলে আমার লেভেলটা কোথায়? তখন আমার চান্স পাওয়ার পার্সেন্টেজ কত শতাংশ বাড়লো তুমি বলো? তখন আমি কত হাজারের মধ্যে ঢুকে গেলাম? ইউ গট ইউর অ্যান্সার। সো আমরা